কালীঘাট 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কদিন আগে পর্যন্ত রাজ্যের সবচেয়ে হাই প্রোফাইল ঠিকানা ছিল এটি, আর মঙ্গলবার সেখানেই তল্লাশি অভিযান চালালো সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে একদিনে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিস এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযান চালালো রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। সিআইডির 30 জনের বিশাল টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। টানটান উত্তেজনা, নাটকীয় পরিস্থিতি। সিআইডি থেকে কালীঘাট থানার পুলিশ শেষ অবধি নামাতে হলো কেন্দ্রীয় বাহিনী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া পার্টি অফিসে ঢুকলো সিআইডি। একে একে সিআইডি আধিকারিকরা তারা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ঢুকেছেন। তাদের বক্তব্য যে এখানে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেই পার্টি অফিসে তারা তল্লাশি করতে এসেছেন। মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ কালীঘাটে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়ির সামনে পৌঁছে যায় সিআইডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই এই হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানে সেই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই মুহূর্তে সিআইডির 30 জনের টিম এসে পৌঁছেছে। কিন্তু শুরুতেই দফায় দফায় বাধার মুখে পড়তে হয় সিআইডির অফিসারদের। তদন্তকারী দলকে ভেতরে ঢুকতে বাধা দেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। রেজলিউশনটা এখানে হয়েছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এন্ড এইটাই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। অভিষেক ব্যানার্জি in absence of Abhishek Banerjee, I cannot allow him. না এটা তো লফুলি হয় না, এটা তো আইনত আপনি পারেন না। আপনি কে, আপনার পরিচয়? আমি এখানে এখন আপাতত ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি ইনচার্জ। তাহলে এইটার ক্লারিফিকেশনটা আপনি নিয়ে নেন, যেহেতু উনি এই চিঠিটাই দিয়েছিলেন। আমি কেন উইটনেস হব আপনার? সে এখন দিল্লিতে আছে, 2 দিনের টাইম নিয়ে। প্রায় 45 মিনিট ধরে চলে এই টানটান পরিস্থিতি। সিআইডির কড়া অবস্থানের সামনে একটা সময় পিছু হটতে বাধ্য হন তৃণমূল নেতা। যদি না দেন তাহলে তার কনসিকুয়েন্স সেটা কি করবে? দুপুর 4:15 নাগাদ বাধা উপেক্ষা করে ভেতরে ঢোকেন সিআইডি অফিসাররা। প্রতিটা মুহূর্তের ভিডিওগ্রাফি করা হয়। কখনো কনফারেন্স রুম, কখনো পার্টি অফিস, পার্টি অফিসের আবার যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশন পার্টে সেখানে তারা যাচ্ছেন। এই জায়গার তুমি ছবি দেখছো, মোটামুটি 30 জন সিআইডি অফিসার তারা দুটি দলে ভাগ হয়ে একদল তারা বাঁদিকের পার্টি অফিসের অংশে এবং বাকি দলটা তারা ডান দিকের পার্টি অফিসের যে এক্সটেনশনটা রয়েছে সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন। সোজাসুজি সহযোগিতা যদি কেউ না করে তদন্তে, তাহলে তদন্তকারী সংস্থাগুলো যা যা ব্যবস্থা তাদের রুল বুকে লেখা আছে সেগুলো তারা করবে। ওনারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সার্চ করার জন্য। ওদের বক্তব্য হচ্ছে যেহেতু 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রেজুলেশন নেওয়া হয়েছে, অতএব রেজুলেশনের কপি এখানে আছে। দুপুর 4:25-এ সিআইডির আরেকটা টিম পৌঁছয় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। সঙ্গে ছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তবে সেখানেও প্রথমে তাদের অসহযোগিতার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। সিআইডি সূত্রে দাবি, তারা অফিসে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ, বাইরে বেশ কিছু জুতো রয়েছে, অর্থাৎ অফিসের কর্মীরা ভেতরে ছিলেন। মহিলা কর্মী আছে এরকম এক্সকিউজ তাদের তরফ থেকে দেওয়া হচ্ছিল। তখন সিআইডি আধিকারিকরা কাউন্টার করেন, তারা পাল্টা বলেন যে তাদের সাথেও মহিলা অফিসার আছে। কাজেই সেই জায়গা থেকে একটা জটিলতা তৈরি হয়, একটা অসহযোগিতা হয় বলেই সিআইডি সূত্রে দাবি। কলকাতায় যখন সিআইডি স্ক্যানারে কালীঘাট ক্যামাক স্ট্রিট, সেদিনই দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়িতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয়। ভোটের ফল বেরোনোর পর থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরই মধ্যে সিআইডির 2 হাই প্রোফাইল ঠিকানায় এই অভিযান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সন্দীপ সরকার, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।